ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে সাপুইপাড়া মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে সাপুইপাড়া মোড়ের সিগন্যাল। সোজা রাস্তাটা চলে যাচ্ছে সন্তোষপুরে, গড়ফা মেন রোড হয়ে সন্তোষপুরের দিকে যাচ্ছে। বাঁ দিকে এই রাস্তাটা সোজা 1 to 1.5 কিলোমিটারের মধ্যে রয়েছে অভিষিক্তা মোড়, আর ডান দিকের এই রাস্তাটা উইদিন 1 কিলোমিটারের মধ্যে রয়েছে যাদবপুর থানা। যাদবপুর থানা হয়ে এই রাস্তাটা সাউথ সিটি মল আনোয়ার রোডের দিকে চলে গেল। আর আজকে ঠিক এক্স্যাক্টলি এই লোকেশনে, মানে একদম রাস্তা থেকে 3-4 মিনিটের মধ্যে আজকে একটি রিসেল 2 BHK ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও আমরা শেয়ার করছি। ডান দিকের এই রাস্তায় রয়েছে প্রপার্টিটা। এই রাস্তাটা সোজা চলে গেল হালতু হয়ে কসবার দিকে, আর এই লোকেশনেই রয়েছে আজকে 2 BHK ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও। আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। সাপুইপাড়ার মোড়ে বাঁ দিকে এই সাইডটায় আপনারা বাজারটা পেয়ে যাবেন। এখান থেকে বাজার, রেল স্টেশন, বাস স্টপ, অটো সবই পেয়ে যাবেন কলকাতার যে কোনো প্রান্তে যাওয়ার জন্য। আমরা বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। ওয়েল মেনটেন স্ট্রিট 3 এই বিল্ডিংয়েরই গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আজকে 735 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও। বিল্ডিংয়ের সামনে এইরকম 12 ফুটের রাস্তা রয়েছে, আর বিল্ডিংয়ের মধ্যেই এই জায়গাটায় বাইক পার্কিং স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হলো স্ট্রিট 3 ওয়েল মেনটেন একটি বিল্ডিং। আমরা ফ্ল্যাটের ভেতরে চলে এসেছি, সিঁড়ি দিয়ে এখন গ্রাউন্ড ফ্লোরে উঠে এসেছি। এটা প্রায় আপার গ্রাউন্ড ফ্লোরই বলতে পারেন। এটা হচ্ছে স্টেয়ারে দেখতে পাচ্ছেন মোজাইকের ইউজ করা হয়েছে, আর প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটটির বিষয়ে আলোচনা করব। সোজাসুজি হচ্ছে ইস্ট, ঢুকতেই ডান দিকে কোলাপসেবল গেটটা দেখতে পাচ্ছেন লাগানো আছে, একটি উডেন ডোর আছে ঢোকার মুখেই। এবার আমরা ফ্ল্যাটে এন্ট্রি করতে চলেছি। এন্ট্রি করে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া। এরম সাইজের একটি ডাইনিং এরিয়া, ছোট্ট ডাইনিং এরিয়া আপনারা এখানটায় কিন্তু ফ্ল্যাটে ঢুকেই পেয়ে যাচ্ছেন। আর ফ্ল্যাটটিতে পুরোটা কালার করে দেওয়া আছে। ডাইনিং এরিয়ার লেফট সাইডে এই জায়গাটায় রয়েছে একদম সেপারেট করা কভার্ড একটি কিচেন, বড় সাইজের কিচেন। আর কিচেনটা কিন্তু মডিউলার করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। নিচে লোয়ার ক্যাবিনেট বাস্কেট করে দেওয়া আছে, আর ওপরে কিন্তু আপার ক্যাবিনেট করে দেওয়া আছে। একটি উইন্ডো, এক্সস্ট ফ্যান কিন্তু কিচেনের মধ্যে রয়েছে। এরকম বড় সাইজের একটি সেপারেট কভার্ড কিচেন কিন্তু আপনারা এই জায়গাটায় পেয়ে যাচ্ছেন। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো ফার্স্ট বেডরুমটা, প্রথম বেডরুম। আর প্রতিটা ডোরে, ফ্ল্যাটের মধ্যে যে কটা ডোর আছে প্রতিটা ডোরে কিন্তু ডোর স্ক্রিন লাগানো আছে। আমরা ফার্স্ট বেডরুমে এন্ট্রি করলাম। এন্ট্রি করে দেখতে পাচ্ছেন এরম সাইজের একটি উইন্ডো, মানে বেডরুম পাচ্ছেন। ক্রস ভেন্টিলেশনের দুখানা উইন্ডো আছে, ফ্লোরিংয়ে মার্বেল ইউজ করা হয়েছে। আর ডান দিকের এই ওয়ালটাতে, এই রুমে পুরো সিলিং হাইট থেকে একদম ফ্লোর অবধি ওয়ার্ড্রপ কিন্তু করে দেওয়া আছে। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুম থেকে এই হচ্ছে উইন্ডো থেকে ভিউ। এটি একটি স্যাংশন প্রজেক্ট, সাপুইপাড়া মোড়ে মাথায় রয়েছে। একদম রাস্তা থেকে বেরোলেই আপনারা বাস, অটো, বাজার সব পেয়ে যাচ্ছেন। খুবই প্রাইম লোকেশন, প্রমিনেন্ট একটি লোকেশনে রয়েছে ফ্ল্যাটটি। এই জায়গাটায় রয়েছে বেসিন ইউনিট, বেসিন এরিয়াটায় এই জায়গাটায় আপনারা পেয়ে যাবেন। আর বেসিন এরিয়ার ঠিক পাশটাতেই এইখানটায় রয়েছে কমন ওয়াশরুম। এরম সাইজের স্ট্যান্ডার্ড সাইজের একটি ওয়াশরুম এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন। রেন শাওয়ার, বেসিন সব ইনস্টল করে দেওয়া আছে। গিজারের পয়েন্ট আছে ওয়াশরুমের মধ্যে, কমন ওয়াশরুমটার মধ্যে। উল্টো সাইড থেকে আরেকবার ডাইনিং এরিয়াটি দেখিয়ে নেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে এরম সাইজের একটি ডাইনিং এরিয়া কিন্তু ঢুকে আপনারা পাচ্ছেন এখানটায়। আর এই ফ্ল্যাটটার সাইজ হচ্ছে 735 স্কোয়ার ফিট। ডান দিকে ডাইনিং এরিয়ার এইখানটায় কিন্তু আপনারা আর একটা স্পেস পাচ্ছেন। এই স্পেসটা ওনারা পূজা রুম হিসেবে ইউজ করেছে, যেহেতু এটা নর্থ ইস্টের কর্নার পড়ছে। এখানটাতেও ওয়ার্ড্রপ সব করে দেওয়া আছে, ওপরে লফট করে দেওয়া আছে, উডেন লফট করে দেওয়া আছে স্টোরেজের জন্য। বাঁ দিকে এই জায়গাটা ফ্রিজের পয়েন্টটা রয়েছে, ওনারা ফ্রিজটা এখানটা অ্যাকোমোডেট করেছেন। আপনারাও চাইলে এই জায়গাটা ফ্রিজটা রাখতে পারবেন। জায়গা খারাপ নেই, ভালোই রয়েছে জায়গা। আর এটা হলো সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 10x11.5। এইরকম সাইজের একটি বেডরুম রয়েছে সেকেন্ড বেডরুম। আর এটা ফ্রন্টের দিকে, রাস্তার দিকের বেডরুম। এখানে একটি বড় সাইজের উইন্ডো পাচ্ছেন, উইন্ডো থেকে রাস্তা দেখা যাচ্ছে। আর এই বেডরুমেও কিন্তু একদম সিলিং হাইট টু ফ্লোর অবধি ওয়ার্ড্রপ করে দেওয়া আছে, ড্রেসিং ইউনিট করে দেওয়া আছে। এইরকম সাইজের
ওয়ার্ড্রপ আপনারা এখানটায় পেয়ে যাচ্ছেন। এসির পয়েন্ট দুটো ঘরেই করা আছে। এই জায়গাটায় রয়েছে স্টাডি ইউনিট, এখানটায় রয়েছে স্টাডি ইউনিট, আর বাঁ দিকে রয়েছে একটি ওয়াশরুম, মানে অ্যাটাচ বাথরুম। এরম সাইজের একটি অ্যাটাচ বাথ এই রুমটার সাথে কিন্তু রয়েছে। উইন্ডো রয়েছে অ্যাটাচ বাথের সাথে ভেন্টিলেশনের জন্য। আর এইখানটায় রয়েছে ব্যালকনি এরিয়া, এটা ফ্রন্ট সাইডের ব্যালকনি, রাস্তার দিকে ব্যালকনি। ব্যালকনিতে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে, ওয়াশিং মেশিন ওনারা এখানটায় রেখেছেন। এই হচ্ছে ব্যালকনি এরিয়া, রাস্তার দিকের ব্যালকনি। এই টোটাল ফ্ল্যাটটা দাম রাখা হয়েছে 28 লাখ টাকা। একটা সেমি ফার্নিশড ফ্ল্যাট, রিসেল ফ্ল্যাট, 10 ইয়ার্স প্লাস রিসেল আছে এই ফ্ল্যাটটি, কিন্তু একদম ওয়েল মেনটেন, ইনসাইড আউটসাইড বোথ ওয়েল মেনটেন একটি ফ্ল্যাট। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সাইট ভিজিট করে নিতে পারেন।